ওয়েলকাম টু নিউ ভিডিও নিউ টপিকস থাইরয়েড। আমাদের আজকের আলোচনার বিষয় হলো থাইরয়েড। থাইরয়েড এই শব্দটা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের পরিচিত, কম বেশি পরিমাণে। তবু ফ্যাক্টটা হলো এর মধ্যে বেশিরভাগ মানুষই থাইরয়েডের বিষয়ে কিচ্ছু জানে না। তবে আজকে আমি আমার এই ভিডিওতে থাইরয়েড সম্পর্কে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব। আসুন তাহলে আমরা এখন থাইরয়েড সম্পর্কে এবং থাইরয়েডের গুরুত্ব সম্পর্কে জানি। মানবদেহে মোট 8টা বড় বড় অন্তঃস্রাবী গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে, যার মধ্যে থাইরয়েড একটা। থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান আমাদের শ্বাসনলের দুই পাশে গলদেহের মাঝ বরাবর সাউন্ড বক্সের ঠিক নিচে অবস্থান করে এই থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্রন্থিটা তো গড আমাদেরকে বিনা কারণে দেয় নেই, এটার কাম আছে। আসুন তাহলে বুঝে নেই থাইরয়েড গ্ল্যান্ডের কাম কি। থাইরয়েড গ্ল্যান্ড মূলত সুস্থ অবস্থায় 3 ধরনের হরমোন তৈরি করে, যে হরমোনগুলো আমাদের দেহের জন্য খুবই প্রয়োজনীয়। থাইরয়েড গ্রন্থির তৈরি করা হরমোনগুলো হলো থাইরক্সিন হরমোন, নাম্বার 2 ট্রাইডোথাইরোনাইন হরমোন অ্যান্ড ক্যালসিটোনিন। থাইরয়েড গ্ল্যান্ডটাকে যদি একটা ফ্যাক্টরির সঙ্গে তুলনা করি, তবে এই ফ্যাক্টরির দ্বারা হরমোন তৈরি করা হবে। হরমোনগুলো তৈরি করার জন্য এই ফ্যাক্টরিতে আয়োডিনের খুব প্রয়োজন হয়। যদি আপনার শরীরে আয়োডিনের অভাব হয় তাহলে আপনার গলগণ্ড রোগ হবে, কারণ থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো হরমোন তৈরি করতে পারবে না। আমি এখন আপনারা যেটা জানতে চান তার বিষয়ে বলবো। ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখতে থাকুন, না হলে মূল পয়েন্টগুলো মিস করতে পারেন। এখন থাইরয়েড গ্রন্থি যদি হরমোন কম করে তৈরি করে তাহলে এই কন্ডিশনটাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়। আপনারা বুঝতে পারবেন হাইপোথাইরয়েডিজম হলে কি কি লক্ষণ হতে পারে। হাইপোথাইরয়েডিজমের মূল লক্ষণগুলো হলো হতাশা ঠিক মতো বেড়ে যাবে, আপনার ওজন দ্রুতগতিতে বেড়ে যাবে, মুখের আকার বদলে যায়, আপনি শীতের দিন সহ্য করতে পারবেন না, জয়েন্ট এবং পেশিতে ব্যথা হবে, কোষ্ঠকাঠিন্য দেখা দিবে, আপনার স্কিন বা ত্বক শুকিয়ে যাবে। মূল লক্ষণ হলো আপনার শরীর থেকে ঘাম বের হবে না। ঋতুচক্র অনিয়মিত হবে মহিলাদের ক্ষেত্রে যদি হাইপোথাইরয়েডিজমে ভুগে। মহিলাদের ক্ষেত্রে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাবে। তাহলে আমরা এখন বুঝলাম যে থাইরয়েড কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার শরীরে যতটুক হরমোনের প্রয়োজন হবে তার থেকে যদি থাইরয়েড গ্রন্থিটাই বেশি করে হরমোন তৈরি করে, তবু আপনার শরীরের ক্ষতি হতে পারে। এখন আমাদের চিন্তা করতে হবে থাইরয়েডের সমস্যা যেন না হয়, এবং যদি হয়ে আসে তাহলে ঠিক কি করে করবেন। আসুন জানি থাইরয়েড সমস্যার সমাধান কিভাবে করতে হবে। প্রথমত, ঘরোয়া পদ্ধতিতে থাইরয়েড সমস্যার সমাধান কিভাবে করবেন। আপনারা ডেইলি রুটিনে নারিকেলের তেল রাখবেন, এটা খুবই ভালো, কারণ এটাতে স্যাচুরেটেড অয়েল থাকে। সাউথ ইন্ডিয়ার মানুষেরা খাবারে নারকেলের তেল ব্যবহার করে। পুষ্টিকর ভোজন, ফলমূল নিয়মিত আপনাকে খেতে হবে। অ্যালমন্ডস খেতে পারেন। সবুজ সতেজ শাক সবজি বেশি বেশি করে খেতে হবে। আয়োডিন সাপ্লিমেন্ট খেতে পারেন। খাবারের সঙ্গে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার নিশ্চয় করবেন। রেগুলার হালকা ব্যায়াম করবেন। আমি আপনাদেরকে এখন একটা বোনাস সমাধান দিতে যাচ্ছি। বর্তমান ফার্মাসিতে থাইরন নর্ম বলে এক ধরনের ট্যাবলেট পাওয়া যায়। ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন। আশা করি আমি ঠিকমতো বলতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার পরামর্শ যদি আপনাদের একটু কাজে আসে তাহলে আমার ভিডিওর উদ্দেশ্য সার্থক হবে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন।
চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দিয়ে রাখবেন, কারণ আমি এই রকমই হেল্পফুল ভিডিও